হ্যালো এভরিওয়ান। তো আমার সামনে রয়েছে একটি পুরনো ল্যাপটপ যেটার মধ্যে কোনো হার্ড ড্রাইভ নাই, তবুও এটা আমি চালাবো শুধুমাত্র একটা ইউএসবি দিয়ে এবং পুরো সিস্টেমটা চলবে লিনাক্সে। তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো আমার পেনড্রাইভটা বুটেবল করার জন্য আমি ইউজ করব ভেন্টয়। আমি লিনাক্স ভার্সনটা ডাউনলোড দিব। তো আমার এই ল্যাপটপের জন্য আমি লিনাক্স মিন্টটা ইউজ করব। তো এইখানে তিনটা এডিশন আছে, একটা হলো সিনামন এডিশন যেটা হলো নর্মাল, এক্সএফ সি এডিশন এটা হলো লেখাই আছে লাইট সিম্পল এফিশিয়েন্ট, আর আরেকটা হলো ক্লাসিক ট্রেডিশনাল। কিন্তু আমি এই তিনটার মধ্যে চুজ করব হলো এক্সএফ সি এডিশন। এটা কারণ এটা আমার ল্যাপটপের ওইটার এমনি কনফিগারেশন লো, এটার ইন্টেল সেলেরন প্রসেসর প্লাস 4 GB র্যাম, তো এর জন্য এইটাই বেস্ট হবে। এই তো ডাউনলোড শেষ, এই যে দুটো ফাইল। এখন আমি আমার পেন ড্রাইভটা বুটেবল করব। তো সবার আগে ভেন্টয়টা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হিয়ার। এই তো এখানে এখন ইনস্টল দেই। ওকে, তো মুভ হয়ে গেছে, তো আমাদের কাজ শেষ। লিনাক্স মিন্ট সাকসেসফুলি বুট হয়েছে। তো এখন আমি ওয়াইফাই কানেক্ট করব। এই লাইভ ইউএসবি দিয়ে ফুল ডেস্কটপ ইউজ করা যায়, ইন্টারনেট ব্রাউজিং তো করাই যায়, ডকুমেন্ট লেখা যেমন পিডিএফ এইগুলোও করা যায়, তারপর ফাইল কপি, মুভ, ইভেন ফটো এডিটিংও সহ করা যায় এখানে। যেহেতু আমরা এই ওএসটা হার্ড ড্রাইভে ইউজ করছি না, তাই এর সব ফাইলগুলো র্যামে স্টোর থাকে টেম্পোরারি, এই জন্য প্রতিবার রিবুট দিলে ডাটাগুলো মুছে যায়। এখানে কিন্তু ভালোই ফাস্ট, মানে আমি এই যে স্ক্রল করছি কোনো কিন্তু ল্যাগ নাই। আমি তো মনে করছিলাম যে একটু ল্যাগে ল্যাগে ফিল হবে, বাট না, ভালোই স্মুথ। সো ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এই মেথডটা লাইফ সেভার হতে পারে। যেমন ধরো হঠাৎ করে যদি হার্ড ড্রাইভ কিংবা এসএসডি নষ্ট হয়ে যায়, এই সময় তো প্রাইস অনেক বেশি, তো তখন যদি পেন ড্রাইভ থাকে, পেন ড্রাইভের মাধ্যমেই এভাবে লিনাক্স বুট করে সহজে ইউজ করা যায়। আমি এখন এই ল্যাপটপটা মিডিয়া কনজামশনের জন্য ইউজ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।